হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, কারণ সেরকম কোথাও বেরোয়নি আর দেখানোর ছিল না। মাঝখানে একদিন ঋতু দেখতে গেছিলাম, খুবই ভালো ছিল। আর আজকে আমি দিল্লি যাচ্ছি, আর সেই কারণেই ব্লগ বানানো। তো ব্লগটাকে দেখো লাস্ট অব্দি, খুব ইন্টারেস্টিং হবে। কারণ আমার অনেক দিনের ইচ্ছা, আমি দিল্লিতে যাবো একটু ঘুরতে। ঘুরতে তো শুধু যাচ্ছি না, কাজও রয়েছে, আর সেইগুলো তোমরা সব কিছুই দেখতে পারবে ধীরে ধীরে পরের ব্লগে। আর এরপরে ব্লগগুলো খুব আরও বেশি ইন্টারেস্টিং হবে, কারণ নতুন কিছু স্টার্ট করবো, সেটারও একটা এক্সাইটমেন্ট মনের ভেতরে রয়েছে। আছে ডাল, বেগুন ভাজা, এখানটায় হচ্ছে ভাত, আর এখানে কাতলা মাছ, আর এইখানে চিকেন। মা সত্যি কথা বলতে চায় না আমি দিল্লিতে যাই, কিন্তু আমি জানি যে কলকাতার কি অবস্থা। এই যে রাস্তা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, এই রাস্তায় এত গর্ত যে বৃষ্টির সময় জল জমে যায়, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আকাশে মেঘ করেছে, আর আমি চলেও এসেছি কৃষ্ণনগর স্টেশনের অনেকটা কাছে। কৃষ্ণনগর স্টেশনে গিয়ে তোমাদের সাথে কিছু কথা আছে যেগুলো আমি বলবো। অন্য সময় তোমরা দেখেছো যে আমি কৃষ্ণনগর স্টেশন থেকে প্রথমে শিয়ালদা যাচ্ছি, তারপর মেট্রো ধরে টেকনোমেন সল্টলেক কলেজে যাচ্ছি, সেই সব কিছু তোমরা দেখেছো। এই এতগুলো 2-3 বছর 7-8 মাস হয়ে গেল যখন একটা এসকেলেটর কৃষ্ণনগরে হয়, মানে চলন্ত সিঁড়ি ওপরেই রয়েছে। সেই চলন্ত সিঁড়ি 5-6 মাস ধরে কমপ্লিট হয়ে রয়েছে, কিন্তু কেউ এসে উদ্ঘাটন করেনি বলে সেই চলন্ত সিঁড়ি আর চলছেই না, সেটা বন্ধ। আর তোমাদেরকে আরেকটাও কথা বলি, প্রচুর স্বপ্ন নিয়ে মনের ভেতরে দিল্লি যাচ্ছে। কারণ কলকাতাতে কি হয় বলো তো, যারা, আমি কিন্তু অন্য রাজ্য সম্পর্কে কোনো বাজে কথা বলতে চাই না, কিন্তু কলকাতাতে বিহার, বাইরের রাজ্য থেকে প্রচুর মানুষ আসে কাজ করতে। আর সেই কারণে কর্পোরেট অফিসরা খুব চিপ লেবার পেয়ে যায়, তারাও হ্যাঁ করে দেয় অল্প টাকায়। কিন্তু যারা 4-5-6 লক্ষ টাকা দিয়ে পড়ছে, তারা যদি 5-6 হাজার টাকার জন্য বা 10-15 হাজার টাকার জন্যে তোমার 9 থেকে 10 ঘন্টা ডিউটি করে, সেটা কি ঠিক? তাই সেই কারণেই আমার মনে হয়েছে যে দিল্লিতে গিয়ে দেখা যাক যে দিল্লির কেমন অবস্থা। বাইরে তো দেখছোই যে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। চলেও এসেছি দমদম স্টেশন, আর ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। মনে হয় যে হয়তো দিল্লিতে, আমি যতটা শুনেছি যে দিল্লিতে প্রচুর টাকা স্যালারি হয় যারা একটু স্কিল বা পড়াশোনা জানে। বাইরে চারিদিকে আরজিকরের জাস্টিসের ছবিটা দেখছি, আর মনের ভেতরে খুব কষ্ট। সত্যি কি আমরা জাস্টিসটা পাবো ফাইনালি? চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। স্পাইস জেট 6:40 ফ্লাইট ছিল, অ্যাজ ইউজুয়াল ওরা আবার ডিলে করলো। 9টার সময় এখন প্লেন। আর ভেতরে ঢুকে চারিদিকটা এয়ারপোর্টটা ঘুরছি। এটা আমার সেকেন্ড টাইম এয়ারপোর্টের ভেতরে। আমি একবার দিল্লি গেছিলাম, আর এইটাই ফার্স্ট টাইম আমি আবার দিল্লি যাচ্ছি। ভেতরে এসে কিছু জলও দেয়নি মা, সেই কারণে কোকা-কোলা কিনলাম। এখানে 100 টাকা, অনেকটা বেশি রেট। আর এখানে খুব চিল্লামিল্লি হচ্ছে, আমি সাউন্ডটা অফ করে রেখেছি। কি কারণে? কারণ ভিস্তারা, যেটা একটা টাটার কোম্পানি, সেই কোম্পানিতে একজন বিজনেস ক্লাস প্যাসেঞ্জার বেশি টাকা দিয়ে টিকিট কেটেছে, তো তাকে অ্যালাউ করেছে বলে বাকি প্যাসেঞ্জাররা চেঁচিয়েছে। বুঝতে পারিনি হয়তো যে কেন তাকে আগে ছেড়েছে। এবার আমি বসে আমার কো প্যাসেঞ্জারের সাথে লুডো খেলছি। 9:50 কাছাকাছি বাজে। ওদের সাথে সেই 6টা থেকে গল্প করছি, অনেকটা ফ্যামিলির মতো হয়ে গেছে, বন্ধু বান্ধব হয়েছে। এখানে বাংলাদেশি একজন রয়েছে, সেও আমার নাম্বার নিয়েছে। শেখ হাসিনাকে নিয়ে প্রচুর কথা বলার পর আমরা এখন 9:50 ভেজেছে, তো আমি হাতে বোর্ডিং পাসটা নিয়ে দিল্লির জন্যে বেরিয়ে তো পড়লাম দিল্লির জন্য। কি হবে ঠিক জানি না, সেগুলো তোমরা সব কিছু ব্লগে দেখতেই পাবে। এই যে কলকাতার এয়ারপোর্ট ছেড়ে আমরা উপরে যাচ্ছি। তোমরা উপর থেকে যখন কলকাতা দেখবে, যদি কখনো ফ্লাইটে ট্রাভেল করো তোমরা সেটা জানোই, যারা ট্রাভেল করোনি আমি তাদেরকেই বলছি, তখন খুব ঝাঁ চকচকে লাগবে ওপরটা। কিন্তু তোমরা যখন নিচে পা দেবে, বর্ষাকালে যখন নিচে পা দেবে, তখন জানতে পারবে যে এই শহরটা অ্যাকচুয়ালি সত্যিই কি এরকম ঝাঁ চকচকে লাইট থাকে। কিন্তু রাস্তার অবস্থা এখন তাও অনেকটা শুধরেছে, কিন্তু ঠাকুরপুকুর, বেহালা সাইডে যদি যাও, বা একদম নিউ টাউনের ভেতরের দিকেটায় যাও, বা সল্ট লেকে যাও, একটু বৃষ্টি হলেই যেন ওর ভেতরে বন্যা সাঁতার কাটছে। তার থেকে সেই ওয়েতে কৃষ্ণনগর অনেকটাই সুন্দর, যে কৃষ্ণনগরে বেশি খুব একটা জল জমে না। এখন কলকাতায় রয়েছি, কলকাতার ওপর থেকে ফ্লাইটে করে যাচ্ছি। আমি শুধু এইটুকুই চাই যে কোনো টিএমসি, বিজেপি, কোনো পার্টি আমার পছন্দ না, কংগ্রেস, সিপিএম, আমি শুধু এইটুকুই চাই যে যেন এমন কিছু নেতা নেত্রী আসুক যারা মানুষকে ভালোবাসবে, তাদের টাকা মেরে খাওয়ার লোক থাকবে না।
চলেও এসছি আমরা কথা বলতে বলতে লখনউ। খুবই কম সময় লাগে, 2 ঘন্টা মতো লাগে। এখন লখনউ এসে গেছি, তো দিল্লিও খুব তাড়াতাড়ি চলে আসবো। তো ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে দিল্লি ঢুকছে। চলে এলাম আমরা দিল্লি। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার দেখলাম, দিল্লি এয়ারপোর্টে ডাইরেক্ট ল্যান্ড করালো না। হয়তো এয়ারপোর্টেও সিগন্যাল ব্যাপারটা থাকে, তো সেই কারণে আবার আমাদের এয়ারপোর্ট থেকে অন্য সাইডে ঘুরিয়ে কিছুক্ষণ হাওয়াতেই ফ্লাইট ছিল, তারপরে আমাদেরকে এখন ল্যান্ড করাচ্ছে দিল্লিতে। প্রচুর স্বপ্ন নিয়ে এসেছি, সেটা তো তোমাদেরকে আগেও বললাম, সে সব কিছুই দেখতে পারবে তোমরা ধীরে ধীরে। যদি আমার ব্লগটা কিছুটাও ভাল লাগে, অনেক দিন পর ব্লগ দিলাম, তাহলে তোমরা এই ব্লগটাতে একটা লাইক শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই।